সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন সংসদের 2/3 সমর্থন। 2008 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পায় 230টি আসন, যা মোট আসনের 76%, কিন্তু দলটি সারা দেশে ভোট পেয়েছিল 48%। আসনের সংখ্যাগরিষ্ঠতার এই সুযোগে তারা বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সেই থেকেই দেশের রাজনীতিতে শুরু হয় সংকট। ভবিষ্যতে সংখ্যাগরিষ্ঠতার জোরে আর কেউ যেন এভাবে সংবিধান পরিবর্তন করতে না পারে, সেজন্য ঐকমত্য কমিশনের আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পায় উচ্চকক্ষ গঠনের বিষয়টি। গণভোটের ব্যালটেও আলাদাভাবে এসেছে উচ্চকক্ষের প্রসঙ্গ। বিশেষজ্ঞরা বলছেন, প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন হলে বিরোধী দলগুলো সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে। এর ফলে সরকারি দলের স্বৈরাচার হয়ে ওঠার পথ বন্ধ হবে। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। ইভেন অন এ 2 পার্টি সিস্টেম মাত্র 23% ভোট পেয়ে আপনি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন। ইভেন অ্যাবাউট 40-42% ভোট পেয়ে আপনি কিন্তু প্রায় 80-90% আসন জিতে যেতে পারেন। বরাবরই যে লোয়ার হাউসে ক্ষমতাসীন দল, সে আপার হাউসে ক্ষমতাসীন, তাহলে লোয়ার হাউসের কোনো বিল আপনি আপার হাউসে আবার ফার্দার রিডিংয়ে তো কোনো স্কোপ নাই, কারণ তাদের তো অন্যদিকে ভোট দেওয়ার কোনো স্কোপ নাই। সেটা আপনার দলের মানুষ। আমি কেন আপনার দলের মানুষ থেকে একই যাত্রায় আমি ভিন্ন ফল কেন আশা করব? তবে শুরু থেকেই নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠনের কথা বলে আসছে বিএনপি। সবশেষ প্রকাশিত নির্বাচনের ইশতেহারেও দলটি আগের অবস্থানে অটল রয়েছে। এর আগে রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গণভোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং নয়, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। নির্বাচিত সরকার গণভোটে হ্যাঁ রায় এড়াতে চাইলে নতুন সংকট তৈরি হবে বলে মনে করেন বিশ্লেষকরা। বিএনপির প্রধান সাধারণ ভোটারদের কাছে এটা আবেদন জানিয়েছে ভোট দেওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু বিএনপি গণভোটের এই আপার হাউস পিয়ারের ব্যাপারটা কিন্তু সে স্বীকার করে নিয়েছে। নির্বাচনী ইশতেহারে সেটার থেকে ডিফারেন্ট একটা জিনিস বলা হয়েছে, তো সেটা আসলে আমরাও আসলে ক্লিয়ার না যে দলগত অবস্থানটা আসলে ফাইনালি কী দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট দুটোই আসলে সামনের দিনগুলিতে তৈরি হতে পারে। ভিন্নমত থাকলেও বেশ কিছু বিষয়ে দলটির একমত হওয়াকে ইতিবাচক হিসাবে দেখছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। অবশ্যই আলাপ আলোচনা হবে, বিতর্ক হবে, সেটা আমি খাটো করছি না। সংসদেও হবে, সংবিধান সংস্কার পরিষদে হবেই। এটাই গণতন্ত্র। জুলাই জাতীয় সনদে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে এক দল নিম্নকক্ষে 2/3 পেলেই করতে পারবেন না। উচ্চকক্ষ থাকায় সেটা উচ্চকক্ষে যাবে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। ভোটের সংখ্যানুপাতে হলেই কী হবে? তখন একটা ডিভার্সিটি তৈরি হবে। একদিকে গণভোটের অঙ্গীকার, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার। যদি গণভোটে হ্যাঁ পাস হয় এবং যারা মোট ভোটের অনুপাতে উচ্চকক্ষের বিরোধিতা করছেন তারা যদি নির্বাচিত হয়, তাহলে তারা কোনটি অনুসরণ করবে? দলীয় ইশতেহার নাকি জনতার রায়? এমন প্রশ্ন উঠছে নির্বাচনের মাঠে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।